গুড মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা অবশ্যই পেজে গিয়ে লাইক করে দিও, একটা ফলো করে দিও। আর অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট যেন অবশ্যই করো। তোমাদের এই ফিডব্যাকে কিন্তু আমি অনেকটা মোটিভেটেড হই। আর ব্লগ শুরু করার আগে কিন্তু তোমাদেরকে আজকে বলে দিই, আজকের ব্লগটা কিন্তু একটু লেন্দি আছে। তো আমি কিন্তু কোনো ফুটেজই তোমাদের থেকে আড়াল করিনি। আজকে কিন্তু আমি যতগুলো ফুটেজ নিয়েছিলাম ঘুরতে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা সবাই আমার সাথে সাথে পুনেতে আমি কীরকমভাবে গণপতি পূজা সেলিব্রেশন দেখতে গেছি, কীরকম ওখানে আয়োজন হচ্ছে, সেটা যেন তোমরা সবাই আমার সাথে সাথে দেখতে পারো। তার জন্য কিন্তু আমি একটা ফুটেজও বাদ দিইনি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। এটা হলো একটা ছোট্ট প্যান্ডেল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটার রূপ ওখানে ভেতরে গিয়ে ভিডিওটা তোমাদের জন্য তুলে নিয়ে এসছে। আর প্রথমেই যে ফুটেজটা তোমরা একদম ভিডিও শুরুতে দেখলে, যে গণপতি বাপ্পাকে সবাই মিলে তোলা হচ্ছে সিংহাসনে, সেটা কিন্তু গণপতি বাপ্পাকে যেহেতু র্যালি দেওয়া হবে, মানে সবাই মিলে র্যালি দিয়ে নিয়ে যাবে, ওর জন্য সবাই মিলে কিন্তু সিংহাসনে ওঠানো হচ্ছিল। আমাদের বাংলাতেই যেমন মহালয়ার পর থেকে আমরা দুর্গাপুজোর আনন্দে মেতে উঠি আর চলে একদম গোটা মাস জুড়ে, সেরকমই এই মহারাষ্ট্রে 10 দিন ধরে গণপতি বাপ্পার পুজো সেলিব্রেশন হয়। এই যে প্যান্ডেলটা তোমাদের সামনে এখন আমি ভিডিওতে তুলে ধরেছি, এটা হলো গোটা পুনের মধ্যে সবথেকে জাগ্রত যে গণপতি বাপ্পা, সেই গণপতি বাপ্পারই প্যান্ডেল। তবে এই প্যান্ডেলটা কিন্তু শুধু গণপতি পূজা সেলিব্রেশনের জন্যই তৈরি হয়। এই গণপতি বাপ্পার অরিজিনাল ঠিকানা কিন্তু অন্য মন্দিরে। সেই মন্দিরটাই যখন আমি ঘুরতে যাব, নিশ্চয়ই আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ওই মন্দিরটা। এই গণপতি বাপ্পার নাম হলো ডগরুশেঠ। বাপ্পাকে সামনাসামনি দেখার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। আর এই বাপ্পাকে দেখতে কিন্তু অনেক বড় বড় বলিউড সেলিব্রিটিরাও আসেন। আর বাপ্পার মাথায় যে সোনার মুকুটটা দেখছো, ওটা কিন্তু অমিতাভ বচ্চনজিরই দেওয়া। আমরা বাপ্পাকে সামনাসামনি দেখে কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, আর ভাবিনি কোনোদিনও মহারাষ্ট্রে এসে এইভাবে গণপতি পূজা দেখতে পাবো। বিশেষ করে আমার ক্ষেত্রেই আমি বলি, আমার যেহেতু গণপতি বাপ্পা ভীষণ প্রিয়, আমি তো কোনোদিনও ভাবিনি। তোমরা তো শুনলেই পুনে মহারাষ্ট্রের লোক সবাই কতটা এক্সাইটেড ছিল। তবে গণপতি বাপ্পা সত্যি এমনই একটা দেবতা, যে এলেই সবার মধ্যে একটা আনন্দ, একটা এক্সাইটমেন্ট, একটা ডান্সের মনোভাব কিন্তু হয়ে যায়। এই মহারাষ্ট্রের বুকে গণপতি বাপ্পা যখনই আসে, সবাই কিন্তু একদম নাচের তালে মেতে ওঠে। এই দৃশ্য যদি তোমরা সামনাসামনি না দেখো না, তাহলে তোমরা বুঝতেই পারবে না যে এতটা সুন্দরভাবে, এতটা আনন্দ করেও সবাই মিলে পুজোতে মেতে ওঠা কিন্তু যায়। আমার কাছে অবশ্য পুজো মানে কিন্তু এতটাই আনন্দ, এরকম আনন্দে যেন সবাই থাকে, সারা বছর যেন কাটে। গণপতি বাপ্পাকে একবার দেখে যেহেতু আমার মনটা ভরেনি, তার জন্য আমি আবার কটা নারকেল আর একটুখানি ফুল নিয়ে ঠাকুরের দর্শনে আরেকবার যাব। আর সেটাও তোমাদেরকে দেখাবো যে এই ভারী নারকেলগুলো আমি কিন্তু এক হাতে এভাবে নিয়ে নিয়ে যাচ্ছিলাম। ভয়ও লাগছিল যে এত ভিড়ে পড়ে না যায়।
এখানেই শেষ করছি, এই যে পানটা খেতে খেতে। তো আজকের জন্য টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।